হ্যালো গাইজ, দিনটা ছিল চড়ক পুজোর। আর আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির সব থেকে কাছের চড়ক মেলার উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির কাছে বলে না, এখানেই সব থেকে বড় চড়ক হয় আমাদের কৃষ্ণনগরের মধ্যে। প্রত্যেকবার আমরা এখানেই আসি মেলা দেখার জন্য, কিন্তু এইবার ফার্স্ট টাইম দেখলাম এই বর্ষি কেতানোটা। আমরা যখন আসি বর্ষি কেতানোর ওই জায়গা মানে হয়ে যায়, একটু লেট করে আসি, না হলে হয়তো দেখতে পাই না, এতটা ভিড় থাকে। কিন্তু এবার একটু ফাঁকা ফাঁকা টাইমে এসেছিলাম, যে কারণে পুরো সামনে থেকে দেখতে পেয়েছিলাম এই বর্ষি কেতানোটা। আর রীতিমতো গায়ে কাটা দিয়ে উঠছিল দেখে। সবই হয়তো ভোলেনাথের মহিমা। তো তারপরেই দেখো ইনি এখন মানে চড়কে ঘুরবে, তো সে কারণে এখন নিয়ে যাচ্ছে ওনাকে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কিভাবে ঘুরছে। মহাদেব না থাকলে হয়তো এইসব কোনো কিছুই সম্ভব ছিল না। তো খুব অনেকক্ষণ ধরে এটা ঘোরা দেখার পর এই যে দেখো এই নাচগুলো এসে, এই নাচগুলো দেখতে বেশ ভালো লাগে। জানি না সাঁওতাল নাচ না কিছু একটা বলে। তারপরে এই যে মহিলা ঢাকি এনারা ছিল, তারপর ইনি ছিল, ইনি হচ্ছে বর্ষিকে দিয়েছে, ইনি ঘুরবে এবার। তারপর দেখো আরেকজন উঠে পড়েছে ঘোরার জন্য। তো ইনি ফার্স্টে ত্রিশূল নিয়ে তারপর ঢাক নিয়ে এখন ঘুরছে। তো এনার একটা ভিডিও নিতে মিস হয়ে গেছে, ইনি উঠার সঙ্গে সঙ্গে দুখানা পায়রা উড়িয়ে দিয়েছে, সেই ভিডিওটা আমরা মিস করে গেছি। তো তারপর ওই মাঠে চড়ক দেখে চলে আসলাম আরেকটা মাঠে, মানে আমাদের বাড়ির পাশে আরেকটা মাঠেও চড়ক হচ্ছিল, তো সেখানেই এসেছিলাম। এইভাবেই কাটলো আমাদের চড়ক পুজোর দিন।